রবি আর সেলু একসাথে বাতি জ্বালাচ্ছিল। ঠিক তখনই রবির বাবা এসে তাকে মারতে শুরু করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর রবির বাবা সেলুকে বলে, সেলু বেটা, কি হয়েছে? তুমি আজকাল আমাদের বাড়িতে আসছো না। সেলু বলে, চাচা আমি গতকালই এসেছিলাম, তুমি বাড়িতে ছিলে না। পরের দিন সেলু রবির বাড়িতে এসেছিল। রবির বাবা সেলুকে একটা লাড্ডু দেয় এবং তাকে খুব খারাপভাবে ধরে তার সাথে জোর জবস্তি করে। তারপর রবি এসে দেখে যে তার বাবা সেলুর সাথে খারাপ কাজ করছে। সেলু দৌড়ে রবির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমার খুব ভয় লাগছে। সেই মুহূর্তটি মনে করে রবি খুব রেগে যায়। সে তার নিজের বাবাকে হত্যা করার কথা ভাবতে থাকে। তারপর সে একটি ভারী জিনিস নিয়ে তার বাবার মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে যতক্ষণ না তার বাবা মারা যায়। তারপর প্রমাণ নষ্ট করার জন্য সে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং গ্রাম থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অনেক লোক সেখানে এসে বলে যে আগুনের কারণে বাবা ছেলে দুজনেই মারা গেছে। সেলু খুবই দুঃখ পায়। তারপর কয়েক বছর পর হঠাৎ এক ব্যক্তি একটি কুয়ার কাছে দুটি মৃতদেহ দেখতে পায়। গ্রামবাসীরা ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাদের হত্যা করার আগে কেউ তাদের নাম দেয়ালে লিখে রেখেছিল।